শিখা যায় রে, হবে দীপ শিখা যায় রে। বসে ভগবানের কাছে কি কেউ প্রার্থনা করেছো? একটু বলে নি কথা, পরপর গান হচ্ছে। জীবনে যা কিছু কর্ম করবে সব ভগবানের জন্য করো। সংসার করতে ভগবান বারণ করেনি, সংসারে তো পাঠিয়েছে আমাকে, কিন্তু সংসার যেমন আছে থাক। সংসার তুমি জানো ঢুকে যাও না, সংসার যেখানে আছে সেখানে পাকার মাছের মতন তুমি সংসারে থাকো, সংসারের আঁচ তোমার গায়ে লাগতে দিও না। শাস্ত্রে বলছে জীবনে যা কিছু কর্ম করবে সব ভগবানের জন্য করো, ঈশ্বর কেন্দ্রিক সংসার করো। যা কিছু রান্না করবে ভগবানকে নিবেদন করে খাবে। শাস্ত্রে বলছে যদি নিবেদন করে না খাই তাহলে শেখাচ্ছে সেটা হচ্ছে শূকরের বিষ্ঠা কৃত। কেন? শূকরের বিষ্ঠা কিন্তু কোনো কাজে লাগে না, বুঝতে পারছো? শূকরের বিষ্ঠা যদি কোনো জমিতে দাও 10 দিনের মধ্যে জমি শেষ হয়ে যাবে। তাই বলছে মানুষের জন্য করে কি হবে? প্রচুর তো করেছো, এত পরিশ্রম করছো, মৃত্যুর পর তোমার ছবিতে একটা মালাও সে পরাবে না, ঠিক তো বলছি? তাদের একদম বাস্তব কথা, এগুলো সব বাস্তব কথাই আমি কিছু সমস্ত খাতায় লিখি। তাই বলছে একটা ধূপকাঠিও দেবে না, কিন্তু সৎ কর্ম যদি করো তোমার কর্ম অমর হয়ে যাবে। আমি আজকে যখন মরে যাই, মরে যাবো আজকে দেবদাসের নাম কেন অমর হয়ে আছে? উনি মন্দির করেছেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, গোবিন্দকে নিজের হাতে তৈরি করে একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে গেছে, আর আমাকে রেখে গেছে প্রচারের জন্য। এগুলো তো বোঝাই যাচ্ছে, এই কর্ম তো বোঝাই যাচ্ছে যে আমি যাব, কথাটা তুমি প্রচার করো। তার মানেই তো বাকির সঙ্গে মিলে মানে তো যাবার তো কথা নেই, হাত বাড়িয়ে চলে গেল। এগুলো তো অনেক দুর্লভ দর্শন। আমিও অনেক ভাবি নিজেকে যে আমি কার সহধর্মিনী ছিলাম, যে তার তো নিঃশ্বাস প্রশ্বাস বাতাবরণ ওই গৃহে তো সবসময় একটু ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য নিজেকে সবসময় সৎভাবে তৈরি করার চেষ্টা করো। কে কি বললো না, যদি নিজে মনে করো ও আমাকে গাল দিল, এগুলো শুনে রাখো, ততক্ষণ তুমি নিজেকে দেহ ভাবছো। যদি আত্মাতে স্থিত থাকো, আমি চিন্ময় আত্মা, ও আমাকে বললো আমার তো দেহ পুড়ে ছাই হয়ে যাবে, ওর দেহটা পুড়ে ছাই হবে, তাহলে ওর কথা আমি গায়ে কেন নেবো? যদি তোমার মনে হয় ওর কথা আমার কটু লাগছে, সঙ্গে সঙ্গে ফোন ব্লক করে দাও, ওর সঙ্গে একটু এড়িয়ে চলো। এমন বলেনি দংশন করবে না, কিন্তু হস করবে, কিন্তু তার থেকে সতর্ক থাকবে। যারা দেখবে 10 বছর আগে আমার সঙ্গে যারা যুক্ত, আজ আমি নিজে কন্ট্রোল করে দেখছি, কেন ভগবান বলছে ওই মায়াকে তো আমি হরণ করে দিয়েছি। তারা তোমার সঙ্গে কেন, তোমার জীবনে তারা কিন্তু অনর্থ ছিল, তোমার সঙ্গে যাদের যাদের অনর্থ হবে তাদের আমি কিন্তু সরিয়ে, যাদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্ব ছিল, আত্মীয় স্বজন পরিজন, তোমার বন্ধু বান্ধব ত্যাগ হবে, আত্মীয় স্বজন, তোমার ভালো লাগবে না কারোর সঙ্গে কথা বলতে, এগুলো এখন হয়ে যাবে। কেন বলো তো? তোমাকে তো সে করে করে রেখে দিয়েছে, সময় হলে সে টুক করে নিয়ে নেবে। প্রেম সে বলো। তাই বলছে কর্মে তুমি অমর থেকে যাবে না। এক শেঠজি কোটি কোটি টাকা রোজগার করে ব্যাংকে রেখেছে, কোনো পাপ কিন্তু করেনি। শোনে নাও, পুণ্য করলে আমরা কোথায় যাব? স্বর্গে। কে কে স্বর্গে যেতে চাও? হাত তোলো তো। স্বর্গে যেতে চেও না? দেখলে দেখো, স্বর্গ, বৈকুণ্ঠ আর গোলক বৃন্দাবন তিনটেই কিন্তু আলাদা। স্বর্গে থাকে কি? ভোগ বিলাস। দেবতারা পর্যন্ত এখনো হাত জোড় করে এই মানুষ দেহ ধারণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, দুর্লভ মনুষ্য দেহ তুমি আমাকে কখন দেবে? একমাত্র মানব দেহেতে পারবে ভগবানের ভজন করতে। দেবতাদের তো শুভ ভোগবিলাস। সেই ভক্ত পাপ না করে গেছে কোথায়? স্বর্গে গেছে। স্বর্গে গিয়ে এদিক ওদিক প্রচুর ঘুরেছে, খিদে পেয়ে গেছে। এইবারে বলছে দেবতাদের আমাকে একটু খেতে দাও, বলছে আনন্দ বাজারে চলে যাও। সেখানে গেছে আনন্দ বাজারে, বলছে ঠিক কি আছে, এত ভালো ভালো খাবার তো আমাদের মর্তলোকে নেই। বলছে তুমি এখানের জন্য কিছু এনেছো? কি আনবো, কোটি কোটি টাকা আমার ব্যাংকে আছে, নিয়ে নাও গা। বলছে ওই কারেন্সিতে এখানে চলবে না, এখানে চলবে কদিন হরি কথা বলিয়েছো গৃহে, বৈষ্ণব সেবা দিয়েছো, সাধু সঙ্গ করেছো, ভগবানের কথা কাউকে শুনিয়েছো তুমি নিজের মুখে?
ভগবানের কাছে কেঁদে দুপোটা চোখের জল ফেলেছ, ওইটা চলবে। ওই তুমি কেউ মারা যাচ্ছে সঙ্গে গেলে, ওইটা হচ্ছে সৎকর্ম। ওইটা কখনো স্বীকৃতি অর্জন হয় না, ওইটা হয় পুণ্য অর্জন। স্বীকৃতি কিন্তু আলাদা। এই যে আজকে যেটা গৃহে হলো, এইটা ওদের সকলের কিন্তু স্বীকৃতি হলো। রাধে রাধে। এটা স্বীকৃতি অর্জন, একমাত্র ভগবত কথাতেই আছে স্বীকৃতি অর্জন। স্বীকৃতিবানেরাই পারবে একমাত্র এখানে বসে হরি কথা শ্রবণ করতে। স্বীকৃতি থাকলে তবেই তোমার হরি কথা শুনতে লোক বাড়বে, কোথাও বলে তুমি ছুটে চলে যাবে। তো সেইখানে এই যে এর বিনিময়ে আমি এই অন্নদান তুমি করনি, বস্ত্রদান তুমি করনি, মন্দির নির্মাণ করেছো, মন্দির নির্মাণ তুমি করনি। আরে কোন মন্দিরে তুমি 1 লাখ না দাও, 1000 টাকা দাও, 1000 না দাও, 100 টাকা দাও, 100 টাকা না দাও, 1 টাকা দাও, একটা ইটের দাম দাও, তবু মৃত্যুর পর আমার কিন্তু যখন রামসেতু হয়, তখন বাঁদরেরা যখন পাথর নিয়ে যাচ্ছে, তখন একটা কাঠবিড়ালি ছুটতে যাচ্ছে জলে চুবিয়ে বালির মধ্যে নিয়ে ওইখানে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। রামচন্দ্র তাকে বলছে, তুই ওদের সঙ্গে পারবি, ওরা পাথর বলছে, তুই যখন ওদের নামটা থাকবে তখন ওখানে আমি যে অংশগ্রহণ করেছিলাম এর সেতুতে আমার নামটাও তুই। এগুলো শাস্ত্রতে একদম সন্ন্যাস করে লেখা রয়েছে, একটাও শাস্ত্রের বাইরে কিন্তু এগুলো কথা নয়। এগুলো এগুলো যারা না জানবে, এগুলো সব ভালো ভালো কথা কিন্তু শ্রবণ করে নেবে। আমি তো এই পাড়াতে সব বাড়িতে আবার সবাইকে বলবো করতে, সবাইকে প্রসাদ পাড়াতে কথা বলবো না, একটা করে বাতাসা দিও, কিন্তু শোনো শোনো, যদিন আছো আমাদের এপার থেকে ওপার যেতে গেলে নৌকা করে যদি যাও, সেই নৌকাটা ভাসতে ভাসতে যাবে। তো যদি জল ঢাকার সুযোগ দাও তাহলে নৌকাটা ডুবে যাবে। আরে আমাকেও তো কতজন কত কথা বলেছে, মালা পড়েছে, তিলক পড়েছে, কারোর কথা কি কানে নিয়েছি? কেন? আমি জানি আমাকে ওপারে যেতে হবে, তুমি তো আমাকে পারবে না ওপারে নিয়ে যেতে। তাহলে ওই নৌকায় জল ঢুকে গেলে টুক টুক করে ডুবে যাবো। তেমনি নেগেটিভ কথা বলার মানুষ এই মায়ার জগতে প্রচুর আছে, ভ্যাক কত কত কথা বলবে, নেবই না, তুই বলেছিস তো বলেছিস। তাহলে আমার জীবনে আমি জানবো আমি কিভাবে সেখানে যাব, যেন যেন উপকারে গোবিন্দের চরণ প্রেম সে বলো। তাই জন্য যেখানে পাবে দিও কিঞ্চিত, কিন্তু করোনা বলছে। একজন অতিথি ভক্ত একদিন একটা বৈষ্ণব, একটা কৃপণ, মানে সে কোনোদিন তাকে কিছু দান করেনি, কিন্তু বৃষ্টি পড়ছিল, তার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সে একটা মোড়া বার করে বসতে দিয়েছে। শুনে রাখো, মোড়া বার করে বসতে দিয়েছে। তার মৃত্যুর পরে সব তো পাপ, বলছে পাপ নেবে না পুণ্য নেবে আগে, বলছে সবই তো পাপ আছে, আগে পুণ্যটাই যায়। দেখি পুণ্যতে গেছে, প্রচুর ঘুরছে, প্রচুর আনন্দ পাচ্ছে, বাবারে একটা মোড়া দিয়েছি বলে আমাকে এত এত ঘোরা এত ভালো লাগছে, তাহলে তো আমি সব করবো। সেখানে গিয়ে গিয়ে সব ভালো ভালো কর্ম করছে, আর ওর পাপ সব মাইনাস হচ্ছে, দিয়ে লাস্টে তিনি গোবিন্দের চরণ লাভ করলেন। তখন দেখলেন পাপের খাতায় আর কোনো পাপ নেই। যখন আমাদের চেতনার বৃদ্ধি হবে না, ওই জন্য আমাদের কি বলেছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনে শলাকয়া চক্ষুরুন্মিলিতঞ্জনে তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই অন্ধকারকে দূরীভূত করার জন্য আমাদের গুরুর শরণাপন্ন হতে হবে, গুরুর কাছে যেতে হবে। গুরুই তোমাকে তরণী, যারা পাপী আত্মা, বৈতরণী নদী কিন্তু সকলকে, খুব ভালো করে শোনো, বৈতরণী নদী কিন্তু সকলকে পেরোতে হবে। একদম 86 যোজন মাইল দূরত্ব, সেই রক্ত টকবক করে ফোটে, আর পুঁজ রক্ত, বড় বড় সেই কাঁকড়া বিছে, কাঁকড়া পোকা মাকড় সাংঘাতিক দিয়ে সেই বৈতরণী নদী কিন্তু তৈরি। সেইখানে যখন পাপী আত্মাকে দেখে, সেই রক্ত টকবক টকবক করে ফুটতে লাগে, তার ওপর দিয়ে তাকে নিয়ে যাবে। চিন্তা করতে পারছো কত কষ্ট? কলিকালে মানুষকে তো ভগবান মহাপ্রভু কত সহজ ভাবে দিয়েছে একটা নাম, 16 নাম 32 কোটি, হরের নাম ও হরের নাম ও হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আমরা এই 16 নাম 32 কোটি হরে কৃষ্ণ বলতে পারছি না একবার? এইটুকু নাম রান্না করতে করতেও তো বলা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাতে এত কঠিন? লজ্জা লাগছে। তিলক পরবো বাবারে, সবাই দেখে নেবে, মালা পরবো বাবারে, না, তুমি নরকে চলে যাচ্ছ। তাহলে সবকিছুর ঊর্ধ্বে তোমাকে উঠতে হবে। কেন পারবো না? যে জগতের নাথ, যে আমাকে অন্যের জায়গা দিয়েছে, বাসস্থান দিয়েছে, যে আমাকে এত সুন্দর দেহটা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, তার সেবা করার জন্য দুটো হাত দিয়েছে, কেন
কেন যাব না আমরা? প্রেম সে বলো, ভাল লাগছে? শ্যামলদা বাড়ি জিজ্ঞেস করি, এখন মায়ার জগতের মালিক তো সেই, এই গৃহের মায়ার জগতের মালিক, জগতের না জায়গা নাই ওখানে? কতক্ষণ করবো বলিস? ওইটা 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 সবটা মনে নাই গো। একটা কথা আমরা কখনো ভেবে দেখেছি যে এই দেহটাতে কি আছে? ভগবানের সান্নিধ্যে যাবার জন্য বেশি পরিশ্রমের দরকার নাই। দেখুন, শ্রদ্ধা ভক্তির দ্বারা তাকে খুব তাড়াতাড়ি লাভ করা যায়। যেমন একটা রিমোট গাড়ি, তাতে ব্যাটারি ভরে সচল করা যায়, দেওয়া হয়েছে। সেটা মাঝে মাঝে কিন্তু খারাপ হয়, হয় না? আবার যখন পার্টস পাওয়া যায় বা কিছু হয়, আবার কিন্তু সচল হয়ে যায়। আমাদের দেহ তাই মাঝে মাঝে ব্যাধি ধরে, আবার ঔষধ পত্র খেয়ে আবার চাঙ্গা হয়। আবার একবারেই যখন কোনো ওষুধ কাজ করবে না, ব্যাটারিও যখন আর পাওয়া যাবে না গাড়ি, তখন সেই গাড়িটাকে নিয়ে ডাস্টবিনে। আমাদের দেহটাও তাই, কোনো ওষুধ আর কাজ করবে না, তখন দেহটাকে নিয়ে আমাদের ডাস্টবিনে ফেলে দেবে। তখন আমরা কাকে বলি? মৃত্যু। প্রতিনিয়তই তো মৃত্যু হচ্ছে আমাদের, হচ্ছে না? একদম মায়ের পেট থেকে বেরোনোর পর যে শৈশব, বাল্য, কৈশোর, যৌবন সমস্ত কিন্তু আমাদের মৃত্যু ঘটে গেছে। এখন আমরা ধীরে ধীরে বার্ধক্যের পথে যাচ্ছি, তাই না? তাহলে কতদিন আমাদের হাফ সেঞ্চুরি তো হয়ে যাচ্ছে, তাহলে আর কখন আমরা ভগবানকে ডাকবো? বিপদ তো আসবেই, সামনে যখন আসবে বিপদ, কান্নাকাটি না করে ঘটছে সবই তার ইচ্ছায়, এই বোধ রেখো অন্তরে। জেনে রেখো তার কাজেতে শুভ সদা লুকিয়ে থাকে। রাজি থেকো সইতে দুঃখ, দেখবে আনন্দ কাকে বলে। আমি কত আনন্দ পাচ্ছি, দুঃখটা সয়েছি বলে আজকে তার কথা বিতরণ করে কত আনন্দ পাচ্ছি। প্রেম সে বলো, আবার জোরে আর বল রাধে রাধে। রাধা রানী খুশি হচ্ছে, বাইরে আওয়াজ নেই কেন? রাধে বলুন। রাধে না বললে কারো মুক্তি নাই, রাধে না বললে কারো কিন্তু মুক্তি নাই। তাই বলছে যে তাকে বলছে মৃত্যু, একমাত্র মৃত্যুই দিতে পারে এই শরীরের যন্ত্রণা থেকে। এখন যত শরীরের যন্ত্রণা আছে না, এই ওষুধ লাগাচ্ছি, সেই ওষুধ লাগাচ্ছি, যেই আমার প্রাণ পাখিটি চলে যাবে, তখন আর আমার জ্বালা, কি সুন্দর ঘুমাচ্ছি, তখন কোনো জ্বালাও নেই, যন্ত্রণা নেই। তাহলে যিনি প্রাণ দিয়েছেন, একমাত্র প্রাণ নেবার অধিকার তারই আছে। ওগো রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, রাধা রানী তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। রাধা রানী মহারানী, তোমার কৃপা হলে আমি যাব ভব পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কেবা দিতে পারে। তোমার কৃপা হলে আমি যাব ভব পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কেবা দিতে পারে। রাধা রানী, সবাই জোরে রাধা রানী মহারানী, রাধা
মহারানী রাধারানী। जय वृंदावन बिहारी लाल की, जय सदगुरु भगवान की, जय वृंदावन धाम की, जय वैष्णव महारानी की, जय जमुना महारानी की, जय जगन्नाथ बलराम सुभद्रा माई की, जय राधा कुंड की, जय श्याम कुंड की, जय गिरि गोवर्धन की, जय सदा गोस्वामी की, जय द्वादश गोपाल की, जय मायापुर धाम की, जय नवद्वीप धाम की, जय एकचक्र धाम की, जय पुरी धाम की, जय रामलाला की, जय पंचतत्व की, जय सरची भक्तवृंद की, जय आज के आनंद की, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। জয় দিয়ে দিলাম তো, আমি তো প্রথমে করেছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? হ্যাঁ বন্ধুরা, কাজ থেকে বাড়ি ফিরছি। ওই ধূপকাঠি দোকানের কাজটা বন্ধুরা ছেড়েছি, প্রায় 1 মাস হলো, মানে 1 মাস পারই হয়ে গেছে বলতে পারো। মানে 5 দিন লেট হয়েছে, মানে 5 দিন, 1 মাস 5 দিন, হ্যাঁ 1 মাস 5 দিন আগে ছেড়ে দিয়েছি ধূপকাঠি দোকানের কাজটা। আর 1 তারিখ থেকে বন্ধুরা একটা অন্য কাজে জয়েন নিয়েছি। তো এটা হলো বন্ধুরা খাবার, লাঞ্চের খাবার এবং ডিনারের খাবার, বাড়ি বাড়ি ডেলিভারির কাজ। ও যাই হোক বন্ধুরা, বেনিমাধব মাঠে একটা বড় মেলা প্রতি বছরই হয়, ওটা হয়েছে। তোমাদেরকে কালকে রাতে দেখাবো, কালকে রাতে ভিডিও করব, সেটা তোমরা দেখতে পাবে 6 তারিখ সকালে। আর আজকে রাতে কাজ করে বাড়ি ফেরার পথে ওই যে ধূপকাঠির দোকানে কাজ করতাম তার পাশে ইয়ে হয়েছে, তার পাশে আজকে রাত্রে ভাগবত পাঠ হয়েছিল। তো সেটা তোমরা কালকে দেখতে পাবে। আর কাল রাতে যেটা ভিডিও করব সেটা 6 তারিখ হ্যাঁ 6 তারিখ সকালে দেখতে পাবে। ও ওই ভাগবত পাঠের ভিডিও তো তা দেখি কখন এডিট করছি, ওটা এডিট হয়ে যাবে কালকে সকালেই, কারণ আজকে রাতে এখন এডিট করতে পারবো না, চার্জ নেই ফোনে, তাই। তো এখন বন্ধুরা বাড়ি ফিরছি, বাড়ির কাছাকাছি এসে গেছি প্রায়, কলেজ মোড় পার হয়ে গেছি। ও কালকে সকাল থেকেই মানে ডেলিভারির কাজটা তোমাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। ও এখন বন্ধুরা গুড নাইট বলে তোমাদেরকে বাই জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। এই বন্ধুরা শুভ সকাল। তো কয়েকদিন ধরেই খারাপ হয়ে আছে, কিন্তু সারতে পারছি না। আজকে একদম প্রথমেই এসে গেছি আমি, ওই দেখো দূরে প্রথমেই আমার সাইকেল, আমার সাইকেল 11টার মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর যাব আমি কাজে, বাড়ি বাড়ি হোম ডেলিভারির কাজে, খাবার হোম ডেলিভারি। ও সব তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা
আজকে রাতে সব বেনিমাধব মাঠে, মানে বেনিমাধবের ওখানে রবীন্দ্রপল্লী, হ্যাঁ রবীন্দ্রপল্লী, না রবীন্দ্রপল্লী নয়, কি হ্যাঁ বড় বাগানে মেলা হয়েছে, বড় মেলা, সেখানে যাব, তো তোমাদেরকে দেখাবো। আর কিছুদিন বাদেই আমাদের বড় পুজো আসছে, মা রক্ষাকালী পুজো, সেটাও বড় মেলা, 7 দিন ধরে চলে, ওটাও একদিন তোমাদেরকে দেখাবো। আর আজকে এই সাইকেলটা মানে ফুল রিপেয়ারিং করব বন্ধুরা, তো কত কি বিল হচ্ছে দেখি, নিয়ে সেটা দিয়ে চলে যাব কাজে। 11টার সময় ওখানে যাব, 11টা থেকে 11:15 মধ্যে ওখানে পৌঁছালেই হবে। 11:30টার সময় ওই খাবার নিয়ে সাইকেলে করে বেরিয়ে যাব। ও তোমাদেরকে দেখাবো কয়েকটা ঘর অল্প সময়ের মধ্যে। ও আজ আজ এ যেমন ডেলিভারি হয় রোজই তেমনি হবে, রোজ রোজ অত মানে দেখানোর দরকার নয়, একদিন দেখালেই হবে। ও বন্ধুরা দেখি সাইকেলের দোকানটা খুলছে কখন দেখি, 9টার সময় খোলার কথা ছিল, দেখি কটায় খুলছে, এখনও তো আসেনি। ও দেখা যাক কি হয়। কাল এসেছিলাম কিন্তু যেহেতু দোকানের কর্মচারী আসেনি তাই ঠিক হয়নি, বিকেলবেলা এসেছিলাম। আজকে এইবেলায় এসে ফার্স্টেই আমার সাইকেলটা হয়ে যাবে, দেখি ফার্স্টে যেহেতু আছে আমার সাইকেলটা, এই দেখো সাইকেলটা, হ্যাঁ ও দেখা যাক। আর হ্যাঁ, কালকে রাতে যেটা ভগবত আর মানে ভিডিওটা উঠেছিলাম সেটা এখনই এডিট করে পাঠানোর চেষ্টা করছি, কারণ আর তো সময় হবে না এখন ছাড়া। আর আজকে সারাদিনের যেটা ভিডিও সেটা তোমাদের কালকে পাঠাবো। বেশ, এখনকার মতো বাই, গুড মর্নিং।